إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. وبعد، فقد قال تعالى في قرآنه الكريم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الرسول صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخلق الناس بخلق حسن. وقال تعالى عن نفسه: الرحمن على العرش استوى. وقال عز وجل في قرآنه الكريم وفرقانه الحميد: ليس كمثله شيء وهو السميع البصير. وبعد، فيا عباد الله، اتقوا الله عز وجل وتزودوا من تقاكم لمعادكم فإنها خير الزاد ليوم المعاد. وفقنا الله جميعا لتقاه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم। সম্মানিত বাংলাভাষী ভাইরা, আজকের খুতবার আলোচ্য বিষয় হল মহান আল্লাহর কিছু গুণাবলী নিয়ে আলোচনা। মহান আল্লাহ তার সম্পর্কে বলছেন: আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। সূরা তাহার ৫ নম্বর আয়াতে আল্লাহ এভাবে বলছেন, রহমান আরশে মুস্তাওয়ী হয়েছেন, রহমান আরশে সমুন্নত হয়েছেন। আর আরশ কোথায়? সমস্ত আসমানি কিতাবে রয়েছে। এমনকি আরবে একটা পাগলও জানে যে আরশ আসমানের উপরে, সপ্ত আকাশের উপর রয়েছে। আর রহমান কোথায়? সেখানে সমুন্নত। আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া। সবাই শুধু এই আরশ সম্পর্কে আমরা অনেকেই জানি না, এই জন্য অনেক বিভ্রান্তি ছড়িয়ে রয়েছে। কিছু কিছু বিভ্রান্তকর লোক বলে যে হ্যাঁ মানলাম আল্লাহ আরশে আছেন, তো আরশ মোমেনের কলবে কলবে আছে। নাউযুবিল্লাহ। মানে পেটটা এত বড় যে আল্লাহ আরশ জায়গা পেয়েছে। এগুলো সব ভ্রান্তি, সুফি মতবাদের নষ্টামি ছাড়া আর কিছু না। আল্লাহর আরশ এতটাই বিশাল যে সৃষ্টির ভিতরে সব থেকে বিশাল এবং ভারী হলো এই আরশ। হচ্ছে আমরা অনেকে মনে করি আসমান জমিন। জি না, আসমান জমিন তো অবশ্যই বিশাল, আমাদের চোখে দেখা জিনিস, কিন্তু আল্লাহর আরশের কাছে আসমান জমিন একবারে ফেরলিস। তো এই আরশ কুরসি যে আমরা বলে থাকি, তো আজকে আমরা বিশেষ করে আরশ বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো, আলোচনা করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তৌফিক না ইল্লা বিল্লাহ। তাহলে রহমান তার লোকেশন বলছে, তার বিষয়ে তিনি বলছেন যে আমি আরশে রয়েছি, আরশের উপর রয়েছে। এখন আপনি যদি বলেন যে আল্লাহ সর্বত্র স্থানে সব জায়গায় বিরাজমান রয়েছে, তাহলে এটা আল্লাহর এই আয়াতের সাথে যেন কন্ট্রাডিক্ট হয়ে গেল। এরকম বদ আকীদা রাখবেন না কেউ। তো আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমে রয়েছেন এবং আরশটা যে অনেক বিশাল, লক্ষ্য করে দেখেন। এখানে সহিহ হাদিসে বলা হয়েছে যে আসমান জমিন আল্লাহর কুরসির নিকটে। কুরসি আরশ থেকে ছোট, অনেক ছোট। তারপরে এই কুরসি, আল্লাহর কুরসির নিকটে আসমান জমিন, সপ্তাকা সপ্ত জমিন, এটা একেবারে বিশাল ময়দানের ভিতরে একটা সামান্য একটা রিং যদি ফেলে দেওয়া হয়, কতটুকু জায়গা দখল করবে? তো বলা হচ্ছে আল্লাহর কুরসির নিকটে আসমান জমিন এরকম নগণ্য, ছোট্ট হয়ে গেছে, একেবারে একটা রিংকের সমান। আবার আল্লাহর কুরসির অবস্থা আল্লাহর আরশের কাছে গিয়ে ওইরকম, যেরকম আসমান জমিনের অবস্থা হয়েছে আল্লাহর কুরসির নিকটে, ঠিক সেই অবস্থা হয়েছে আরশের নিকটে। তাহলে কোনটা বিশাল হলো? এজন্যই রব্বুল আরশিল আযীম, রব্বুল আরশিল করিম। আল্লাহ তার নিজের পরিচয় বলছেন রব্বুল আরশিল আযীম, মহান আরশের রব, মহাসম্মানিত আরশের রব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই আরশের উপরে সমুন্নত আছেন, এটা আকীদা, প্রত্যেক মুসলমানের আকীদা। মুসলিম হওয়াই যাবে না যদি আকীদা এটা আপনি না রাখেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আরশে আযীমে থেকেও বান্দার সব কিছু উনি দেখছেন, আর তার কাছে উঁচা নিচে এগুলোকে আছে। একটা পেঁপড়া
আমাদের হাতের এ প্রান্ত ওই প্রান্ত যেতে ওকে হিমালয় পাহাড়ের মতো মনে হতে পারে, যখন চলে যাবে আমাদের ওই মাথার উপরে পা থেকে। কিন্তু আমাদের তো এটা, আমাদের সাথে কোনো ইয়ে আছে, আমাদের এটা দূর আছে, সবাই কাছে। তো এগুলো বিশালত্ব অনুযায়ী মহান রব্বুল আলামিন তিনি আরশে আজিমের উপর রয়েছে, আরশে আজিমে রয়েছে। কীভাবে রয়েছেন এতটুকু গবেষণা করার অধিকার আমাদের দেওয়া হয়নি, কিন্তু এই অধিকার অবশ্যই আছে যে আপনি বিশ্বাস করেন রহমান কোথায় রয়েছেন, আরশে রয়েছেন। রহমান সর্বস্থানে সত্তা বিরত নন, তবে তার জ্ঞান, হেলেন, তদারক, দেখাশোনা সব কিছুকে পরিব্যাপ্ত করে রেখেছে। সাগরের অতল তলে কালো পাথরের নিচে কোন পোকা কীভাবে জিকির করছে, কি খাওয়া দরকার, এটা আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন খবর আছে। আমাবস্যার রাতে সে কালো পাহাড়ের চূড়ায় কালো একটা পিঁপড়া কীভাবে হাঁটছে সে শব্দ আল্লাহ শুনছে। আবার তার কি দরকার, কি বলেছে, জিকির করছে, সেটাও আমার আল্লাহ শুনতে পাচ্ছেন। তাহলে লক্ষ্য করে দেখেন যে আল্লাহ কত মহান। আমরা শুধু আল্লাহ আকবার বলি যে আল্লাহ মহান, কিন্তু বিষয়টা চিন্তা করে দেখেছি এবং আল্লাহ যে মহান এটাকে আমার প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করেছি। আল্লাহ মহান, আল্লাহ সবার থেকে বড়, তার মানে তার বড় কেউ নাই। তা আল্লাহর বিশালত্ব, আল্লাহ রাব্বুল আলামিন কত মহান, কত পাওয়ারফুল, বিষয়টা চিন্তা করতে আমরা শুধু এগুলো নিয়েই যদি চিন্তা করি, আল্লাহর কুরসি আসমান জমিন, তার এই কুরসির নিকটে গিয়ে কী হচ্ছে, একটা রিঙ্কের সমান হয়ে গেছে। আর ওই একটা রিঙ্কের সমান হয়ে গেছে কুরসিটাই আল্লাহর আরশের কাছে গিয়ে। তার মানে আল্লাহর আরশ সব থেকে মহান, সব থেকে ওজনধারী বিষয়। এই যে একটা জিকির এসেছে, যে জিকিরটা আমরা পালন করলে, পাঠ করতে পারলে, জ্ঞানীদের এটা কাজ, তারা সংক্ষেপে অনেক অর্থবহ জিকিরগুলো মুখস্থ করে নেয় এবং পাঠ করার চেষ্টা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমি সুবহানাল্লাহ বললাম, আমি আল্লাহর পাক পবিত্রতা ঘোষণা করছি। এরপরে বলা হয়েছে আদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহর সৃষ্টির সংখ্যার পরিমাণ, আল্লাহর রিদা নাফসিহি, তিনি রাজি যেভাবে হন, যেই পরিমাণ সুবহানাল্লাহ বলে রাজি হন, সেই পরিমাণ আমি বললাম। মেদাদা কালিমাতে, তার কালেমা লিখতে, তার প্রশংসার কালেমা লিখতে যত খালি লাগে সেই পরিমাণ। ও জেনাতা আরশিহি, তার আরশের ওজন পরিমাণ। তার আরশের ওজন বুঝতে পারছেন, লিমিটেশন আসবে। আসমান জমিন যদি কুরসির নিকটে, কুরসির নিকটে সামান্য একটা রিঙ্কের সমান হয়, সামান্য একটা রিঙ্কের পরিমাণ হয়, আর কুরসি আরশের নিকটে গিয়ে ওইরকম যদি হয়, তাহলে আরশের ওজন কত। আর আপনি এই জিকিরে বলছেন যে আল্লাহর জন্য আমি সুবহানাল্লাহ হামদিহি বললাম, আল্লাহর প্রশংসার সাথে আমি তাসবিহ যখন করলাম, আল্লাহর আরশের ওজনের পরিমাণ। তাহলে সংক্ষেপে আপনি কত বড় একটা জিকির করলেন। এই জন্য হাদিসে এসে জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ফজরের পর জিকির করতেই আছেন, মানে সকালের জিকির। ফিরে আসেন বেলা হয়ে, কোনো কাজে গিয়েছেন, এসে দেখেন ওই জুয়াইরা রাদিয়াল্লাহু আনহা ওই জিকিরের ব্যস্ত রয়েছেন। তখন বললেন যে জুয়াইরা তোমাকে ছেড়ে গিয়েছে, যে অবস্থা সে অবস্থায় আসছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি জিকির করতেই আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার পরে আমি কয়েকটা কথা বলছি, 4টা কথা বলেছি, 3বার করে বলেছি। আমার এই জিকিরটা তোমার এই সমস্ত এই বেলা পর্যন্ত জিকিরের সাথে যদি তুলনা করা, ওজন করা হয়, আমার জিকিরের ওজন হবে ভারী। মানে তোমার জিকির ফেল, তোমার থেকে বেশি জিকির করা হয়ে গেছে। তো সেখানে লক্ষ্য করতে আরশের কথা হয়েছে, আল্লাহর আরশের ওজন পরিমাণ। তো জুয়াইরা রাদিয়াল্লাহু পারবে বা কেউ পারবে? এই জন্যে বলা হয়েছে একবারে বেলা হওয়া পর্যন্ত, ফজরের পথে বেলা হওয়া পর্যন্ত যদি একটা জিকির করতে চান, এই জিকিরটা করতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আযীম। অনেকগুলো জিকির আজকাল এসেছে এবং দেখবেন যে আল্লাহর আরশের কথা এসেছে এবং আল্লাহ নিজের আরশের প্রশংসা নিজেই করেছে, রব্বুল আরশিল আযীম, মহান আরশের রব। কিন্তু আমরা আরশ বলতে ওই সুফিবাদের নষ্টামি আকিদায় বুঝেছি যে আরশ সবার পেটে রয়েছে, মোমেনের পেটে পেটে লেগে রয়েছে, নাউযুবিল্লাহ।
এটা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমে রয়েছে, এটা বিশ্বাস করতে হবে। আরশে আযীম কোথায়? মাটিতে, জমিনে, সাততম জমিনে নিচে না। একখানে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা চাইবে জান্নাতুল ফিরদাউস চাইবে, ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আলাল জান্নাহ ওয়া ফাওকাহা আরশুর রহমান। কারণ এই জান্নাতটি হলো সবথেকে উত্তম জান্নাত এবং সর্বোন্নত জান্নাত, সর্বোচ্চ জান্নাত। ওয়া ফাওকাহা আরশুর রহমান, এবং এর উপরে রহমানের আরশ রয়েছে। তো জান্নাত মাটির নিচে, জমিনে না আসমানে? আসমানে রয়েছে। এটা কোরআনে হাদিস সব জায়গায় উল্লেখ হয়েছে যে জান্নাত জমিনে নেই, কোথায় রয়েছে? আসমানে। ইনদা সিদরাতিল মুনতাহা, আল্লাহ বলেছেন সিদরাতুল মুনতাহা, ওখানে গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনদাহা জান্নাতুল মাওয়া, সেখানে জান্নাতুল মাওয়া রয়েছে, মানে একটা জান্নাত ওখানে রয়েছে। তো সিদরাতুল মুনতাহা জমিনে? আসলে আমরা মানে আকীদা বিশ্বাসে এতটাই নষ্ট হয়েছি আমাদের ওই ইন্ডিয়ান, ভারত, পাকিস্তানের শিক্ষা বা নষ্টামী শিক্ষার কারণে, যে আরশ সম্পর্কে সঠিক ধারণা নাই, আল্লাহর জাত পাক সম্পর্কে সঠিক ধারণা নাই, এবং সঠিক ধারণা যারা দিবে তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগানোর চেষ্টা করেছে। এই গোমরা না, গোমরা ব্যক্তি হয়ে তুমি নিজে গোমরা বলছো আরেকজনকে। আপনার মেন্টাল হাসপাতালের ওই রোগীগুলো যেমন সুস্থ মানুষকে বলে তুই পাগল, আমি পাবো না তুই পাগল, এরকম খানিকটা হয়ে যায়। সমাজে শুধু আপনি যখন জানবেন যে আল্লাহ কত মহান, আল্লাহর আরশটা কত মহান, তখন এমনি আপনার শ্রদ্ধা বেরিয়ে আসবে আল্লাহর উপর, আল্লাহকে শ্রদ্ধা নিবেদন করবেন। আল্লাহ এত মহান হওয়ার পরে আমরা আল্লাহর ছোট্ট একটা বান্দা, তারপর কত গুরুত্ব দিয়ে সব করে দেখেন। আমাদের জীবনে এমন কেউ না আছি যাদের চাওয়া পাওয়া আল্লাহ গ্রহণ করেননি, কিছু তো গ্রহণ করেছেন। আপনি দোয়া করেছেন, পেয়ে গেছেন। আপনি চাকরি জন্য দোয়া করে পেয়ে গেছেন, পাননি? কত কিছু পেয়ে, তারপর অকৃতজ্ঞ বলি শুধু যে আল্লাহ মহান, কিন্তু আল্লাহর কাজ কামে নাই, এবার বন্দির খেয়ে ত্রুটি বিচ্যুতি। কোরবানির আগে দাড়িগুলোকে কোরবানি করতেই থেকেছে, আর দিবে কোরবানি, মানে এটা মনে মাইন্ড করবেন না, একটা বোঝার বিষয়। এবং কত কিছু করি আমি আল্লাহকে মহান জানার পরও জমা দিন গেঞ্জি খেতে চলে আসে, অর্থাৎ বিয়ে বাড়ি ও গেলে ও ঠিকই জমা করে যায়। তো বন্ধুরা, আল্লাহকে মহান যখন জানছেন তার সর্বোচ্চ সম্মানটা আপনি তাকিয়ে দিন। আপনি বসের কাছে গেলে তো ঠিকই সাজুগুজু হয়ে যান, কিন্তু মসজিদে আসলে ওই ঘাম ঝরা জামা কাপড়, ময়লা কাপড় পরে আসবেন কেন? এটা যত্নশীল হতে হবে না, যত্ন নিতে হবে না? মহান আল্লাহকে সম্মান করতে হবে। ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলছে, আল্লাহ যে শাইরাগুলিকে, বড় বড় ধর্মীয় অনুষ্ঠানগুলিকে সম্মান করবে, বসতে এটা অন্তরের তাকওয়া পরহেজগারিতা থেকে এসে থাকে। এই জন্য যে যত পরহেজগার দেখবেন আল্লাহকে ততটা সম্মান করে, এবং আল্লাহর বিষয়গুলি কি আল্লাহ ইবাদতবন্দেগুলো সম্মানের চোখে দেখে, সম্মানের সাথে সেগুলো আদায় করে। আমাদেরকে সেরকম শ্রদ্ধাশীল হতে হবে আমাদের শুধু। তো আশা করি আমরা বুঝতে পেরেছি রহমানের আরশ সম্পর্কে কিছুটা হলো আইডিয়া পেয়েছি আজকের আলোচনায়, আজকের খুতবায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা মহান আল্লাহকে সম্মান করতে শিখি, এবং আল্লাহর গুণাবলীকে যথাযথভাবে আমরা মানার চেষ্টা করি, অপব্যাখ্যা দেব না। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় অনেক কিছু বলেছেন, যেন একটা বড় পরিচয় আরশে আযীমে রয়েছে, সেটা মানতে হবে। সর্বস্থানে সব জায়গায় বিরাজমান, মানে কি আপনি আল্লাহর কোরআনের আয়াতের সাথে কন্ট্রাডিক্ট হতে যাচ্ছেন নাকি? এটা তো উচিত নয়। হ্যাঁ, অনেকে আমরা বলে থাকি যে আল্লাহ ওহমা পায়না, তিনি তোমাদের সাথে রয়েছে যেখানে তোমরা থাকো না। থাকা মানে কি? আপনার সাথে এসে যাচ্ছে। হ্যাঁ, আসমানের তারকা, চাঁদ, সূর্য সাথে আসে না? বাংলাদেশের ছেলে এখনও আছে, কিন্তু সাথে এসে লেগে আছে না গায়ে? তো যদি সাধারণ একটা সৃষ্টি সম্পর্কে এরকম হয়ে থাকে যে সাথে থাকা মানে আপনার সাথে লেগে থাকে না, তাহলে মহান আল্লাহ আপনার সাথে আছে মানে কি? আপনার দেখাশোনা, তদারক, সব কিছুর বিষয়ে আপনার সমস্ত বিষয়ে তিনি সাথে রয়েছে। মোমেনদের সাথে আল্লাহ রয়েছে, তার মানে কি? মোমেনদেরকে আল্লাহ বিশেষ যত্ন নিয়ে থাকে, বিশেষ হেফাজত করে থাকেন। ইন্নাল্লাহা মা সাবিরিন, আল্লাহ সবকারীদের সাথে রয়েছে, তার মানে কি? সবকারীদের সাথে এসে বসে থাকে, সাথে এসে থাকেন না, বরং তাদের প্রতি বিশেষ নজর রাখেন মহান রব্বুল আলামিন, তাদেরকে বিশেষভাবে সাহায্য করেন এবং তাদেরকে উত্তম বিনিময় দান করেন। এগুলো তো বুঝতে হবে। কিন্তু আমাদের অনেকেই ওই ঘোলামেলা করে দিয়ে, যেখানে দেখেছি আল্লাহর সাথে যেখানেই থাকো, তখন বলছে এই তো আল্লাহ সব জায়গায় আছে। তাহাম্মামে আছে নাকি? শ্মশানে আছে, মন্দিরে আছে, জিবালায় আছে। কি নষ্ট আকীদা! কোরআন হাদিসের ব্যাখ্যাটা নিতে হবে সাহাবায়ে কেরাম, তাবিঈন, আযম থেকে, বড় বড় ইমামদের থেকে। নিজের মন গড়া ব্যাখ্যা দিলে হবে? তো সমাজে শুধু
সাথে থাকার অর্থ কিন্তু এটা বোঝায় না যে আপনার সাথে এসে থাকবে। আপনি আপনার বাপ মার সাথে আসেন না, অথচ আপনি কুয়েতে দেশে আসেন, তার মানে তাদের টেক কেয়ার নিয়েছেন, তাদের সব কিছু করছেন, সাথে আসেন। যৌথ ফ্যামিলি আছেন মানে কি, এক জায়গায় থাকার পর যৌথ, মানে খরচা মরচা সব এক জায়গায় বিনিময় হচ্ছে। আবার বলা হয়ে থাকে অমুক চেয়ারম্যান তুমি এগিয়েছিল, আমরা হয় তোমার সাথে, অবশ্য একজন টেকনাফ আর তেতুলি, এগুলো আছে। কিন্তু আমরা অনেক সময় ভুল বোঝাবুঝির কারণে, সুফি মতবাদের ধ্বংসামের কারণে এগুলো আমাদের আকীদা হিসেবে নষ্ট হয়ে গেছে। অনেকে মনে করেছি যে আমার মুমিনের কলবগুলো আল্লাহর আরশ। না না, এসব বিকৃত কথা মানা যাবে না। সমাজে শুধু আজকের খুতবার সংক্ষিপ্ত পরিসরে আমরা যেটা জানলাম যে মহান রব্বুল আলামিন তার মহান আরশে রয়েছেন, কিভাবে রয়েছেন, এই সাবজেক্ট আমাদের নয়, আমাদের জানানো হয়নি। তবে যতটুকু জানানো হয় ততটুকু বিশ্বাস করবে। 7-8টা আয়াতে মহান রব্বুল আলামিন তিনি আরশে আজিমে রয়েছে, এটা আল্লাহ ঘোষণা করেছেন তার পবিত্র কোরআনুল কারীমে। তারপরে সূরা তার 5 নম্বর আয়াত, সূরা রাদের ভিতরে এসেছে, আর বিভিন্ন জায়গায় এসেছে রহমানের বিষয়ে। তো যেটা আল্লাহ বলেছে সেটা আমরা মেনে নেব, অপব্যাখ্যায় যাব না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন যেন আমরা মহান আল্লাহকে বিশ্বাস করি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড় মহান, তার মহানত্ব আমরা এই আরশে আজিম থেকেই আমরা অনুমান করতে পারি কিছুটা হলেও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন মহান আল্লাহকে সম্মান করা এবং তার ইবাদত বন্দেগী যথাযথ আদায় করার। আমিন। وأقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه لذنوبكم إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد فيا عباد الله اتقوا الله عز وجل، وأكرر عليكم اتقوا الله عز وجل، اتقوا الله عز وجل، اتقوا الله عز وجل، فإنها وصية الله للأولين والآخرين، وهي زاد المسلم أعظم الزاد يوم المعاد. ووفقنا الله جميعا لتعظيم الله عز وجل. وتعلمت كيف الله عز وجل على العرش استوى، الرحمن على العرش استوى، هو مستو على عرشه كما يليق بجلاله. هكذا نستسلم لآيات الله عز وجل ولكل ما ورد عن الله عز وجل وعن رسوله صلى الله عليه وسلم. সম্মানিত ভাষী ভাইরা, আশা করি আমরা আল্লাহর আরশ বিজয় বুঝতে পেরেছি। সঠিক আকিদা রাখবো, ভুল ভাল আকিদা রাখা সঠিক নয়, ঠিক নয়। এবং আল্লাহ কোরআনে যেটা বলেছেন সেটাকে ভুল বলেছেন? অবশ্যই ভুল বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা বলেছেন কোরআনে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেটা বলেছেন হাদিস হিসেবে আমরা সেগুলো মেনে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মেরাজ হয়েছিল না হয়নি? সপ্তাকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়েছেন এবং অতি নিকটে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মেহমানি করিয়েছেন। তাকে সেখানেই প্রথমত 50 ওয়াক্ত দিয়েছেন, ওটা মাইনাস করতে করতে 5 ওয়াক্তে নিয়ে আসছেন। এবং মুসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাঝে যে আপ ডাউন হলো, যাতায়াত হলো, মুসা আলাইহিস সালাম বলেছেন 50 ওয়াক্ত ফরজ সালাত দেখে যে যান আপনি আল্লাহর নিকটে গিয়ে কম করে যান, কারণ আপনার উম্মত পারবে না। তখন মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে গিয়েছে, মানে 7 আকাশ পেরিয়ে গিয়েছে। এই যে আপ ডাউনটা হয়েছে এটা জমিনে তো হয়নি, তাহলে আল্লাহ কোথায়? এই বিষয়টা আমরা সহজেই বুঝতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় যা কিছু বলেছে আমরা সেটা মেনে নেব, অপব্যাখ্যায় পড়লেই ধ্বংস হওয়া নিশ্চিত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যে মহান আল্লাহ যে সমস্ত গুণাবলী রয়েছে সেগুলো যেন আমরা ওইভাবে মেনে নিই, কোনো অপব্যাখ্যার দিকে আমরা না যাই। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি পাক পবিত্র এবং এই সৃষ্টিকুলের সাথে মেশা থেকে পবিত্র, কিন্তু অনেক নষ্ট মানুষের বিশ্বাস যে আল্লাহ সবার সাথে মিশে আছে। এবং কেউ এমনও রয়েছে ভণ্ড পীরের ভিতরে রয়েছে যে সে নিজে বলছে আমি নিজেই আল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহ ওর ভিতরে ঢুকিয়েছে। এগুলো ভ্রান্ত আকিদা, ভ্রান্তকর আকিদা। আল্লাহ সম্পর্কে পরিষ্কার পরিশুদ্ধ আকিদা হলো তিনি আরশে আজিমে রয়েছে,
এবং মেরাজের ঘটনা এটাই প্রকৃষ্ট প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাকাশের উপরে রয়েছেন, আরশে আযীমে রয়েছেন। এবং সর্বস্থানে আল্লাহকে সত্তায় জ্ঞান করা এটা হলো পাপিষ্ঠ জ্ঞান, এগুলো নোংরা জ্ঞান, নোংরা বিশ্বাস, আকীদা নোংরামি। কিন্তু আমাদের অনেকেই মনে করে এটাই সত্য, এটাই কি সঠিক আকিদা মনে করে। তো আজকের খুতবার মাধ্যমে আশা করি আমরা বুঝতে পেরেছি সঠিক বিশ্বাস আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস যে রহমান আর আশ্রিত আল্লাহ রাব্বুল আলামিন, রহমানকে সম্মান করা তৌফিক দান করুন এবং রহমানকে যেন আমরা সর্বোচ্চ সম্মানটুকু দেই এবং এই সম্মানের যেগুলি দাবি সে অনুযায়ী যেন আমরা আমল করি। আল্লাহ সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরকা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত মিনহুম আল আহইয়া ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন করিব মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া কুমু ইলা সালাতিকুম। الله أكبر.